শুভ সন্ধ্যা বন্ধুরা। আখির খুঁটিনাটিতে আমি আবার চলে এসেছি। আজকে একটা বিশেষ দিন। আজকে আমার গোপালের জন্মদিন। আজকে জন্মাষ্টমী। সেই জন্য একটু সকাল থেকেই খুব তোড়জোড়। সকালে ঘুম থেকে উঠে একটু মাখন মিশ্রি খেয়ে নিয়েছে। এবার ও একটু স্নান করবে। সেজন্য আজকে একটু বেশি ভালো করে পঞ্চদ্রব্য দিয়ে স্নান করবে। দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল দিয়ে ভালো করে আজকে একটু স্নান করে নিচ্ছে আমার গোপাল। এই যে স্নান হয়ে গেছে গোপালের। এবার নতুন ড্রেস পরে নিচ্ছে। দেখুন জন্মদিনের ড্রেসে কি সুন্দর লাগছে গোপালকে, হাতে নাড়ু নিয়ে। তাহলে এখন ওর পছন্দ মতো সব ভোগ রান্না করা যাক, চলুন। তার জন্য এবার আমি তালটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার তালের পাল্পটা বের করা হয়ে গেছে। অর্ধেকটা আমি তালের ক্ষীরের জন্য রেডি করে রেখেছি, আর অর্ধেকটা তালের বড়ার জন্য। এবার কিছুটা পোয়া বানাবো, ওই জন্য ব্যাটারটা করে নিয়েছি। এই যে পোয়াগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো পোয়া হয়ে গেছে। এবার একে একে পাটিসাপটাগুলোও ভেজে নিলাম। আর তালের বড়া ভাজা হয়েছে, আর ভাজা হয়েছে ভাজা গোকুল পিঠা আর তালের ক্ষীর। আজকে তো একটু পছন্দ মতো ওর খাবার করতেই হবে। এই ঘরটাকে এবার একটু সাধারণভাবে বেলুন দিয়ে একটু সাজিয়ে নেওয়া হয়েছে। এই খুব সামান্য একটু নৈবেদ্য, নারকেল নাড়ু, ক্ষীরের নাড়ু, প্যাড়া, মিষ্টি, ছানা, ক্ষীর আর সব লুচি সুজি দিয়ে আমরা গোপালের জন্য ভোগ রেডি করেছি। আর সাথে একটু ফলও দিয়ে দিয়েছি। বাচ্চা মানুষ যেটা ভালো লাগবে খাবে। এই যে আমাদের মেন আকর্ষণ, আজকে ওর জন্মদিন, বার্থডে বয়। তার জন্য খুব সামান্য একটু চেষ্টা করেছি। তাহলে চলুন পুজোটা তাহলে একটু দেখে নিই। কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমার বর খিচুড়ি রান্না করছে আর তরকারি রান্না হয়েছে। এবার আমরা সবাই একসাথে ভোগ খেয়ে নিলাম। দাদা ভালো কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আমি নিজে বানিয়ে নিজেই বলছি ভালো হয়েছে। বল কেমন হয়েছে? এখন দেখুন কি সুন্দর রাজপুত্রর মতো লাগছে দেখতে আমার গোপালকে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গোপালকে কেমন লাগছে দেখতে। আর একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমি গোপালের কাছে প্রার্থনা করব যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে, সবার দিন ভালো কাটুক।